এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল এখন 8টা, আজকে সকাল 8টা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর এদিকে ঋষি একটু দেরি করে, আজকে যেহেতু ঘুম থেকে উঠে যাচ্ছে তাই আজকে একটু দেরি করে ওকে পড়তে বসানোটা হচ্ছে। এবার ওনার পড়াশুনো করানোর পালা। আর তার মাঝে ঋষি একটা ছোটোবেলার ওর ভিডিও দেখেছে, যেখানে ও পড়ছিল। অনেক ছোটো থেকে বই নিয়েও নাড়াচাড়া করে, তবে যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন বই থেকে দূরে পালানোর চেষ্টা করছে। যাই হোক, এখন একটু অন্যরকমভাবে ওকে পড়াশোনা করানোর চেষ্টা করছি, খেলার ছলে, গল্পের থ্রু, এইভাবে আর কি। তো এই যে এখন আপাতত বসেছে কিবোর্ডটাকে নিয়ে। তো এখানে আমি ওকে বলি যে কোনটা এ কোনটা বি আর এ ফর কী কী হয়। আগে তো একটা করে বলতো, এখন অনেকগুলো বলে। তো এইভাবে এখন আমি ওকে পড়াই। চলো, আমি জানি ই কোথায় আছে। ও জানি ই কোথায় আছে। সময়ের সঙ্গে সঙ্গে এদের যেমন বুদ্ধিগুলো পরিবর্তন হচ্ছে, তেমন পড়ানোর ধরনগুলোকেও চেঞ্জ করতে হচ্ছে। প্লাস ওদের সঙ্গে কথাবার্তা, ওদের সঙ্গে মেলামেশার টেকনিকও বদলাতে হচ্ছে। ইয়েস, আর এই টেকনোলজির যুগে আমরা যেভাবে পড়েছি ওইভাবে পড়াবো বললে হবে না। বাড়িতে প্রভুর পুজো হলো, মা এবার বসেছে ভোগ সবাইকে দেওয়ার জন্য। আজকে ঠাকুরের ছিল পূর্ণ সেবা মানে কালকে প্রভু চলে যাচ্ছেন অন্য বাড়িতে, তাই আজকে অনেক রকমের রান্না বান্না করে প্রভুকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল। আর এদিকে আমার প্রভুকে নিয়ে আমি বসেছি লাঞ্চ করাতে। সে এক বিশাল পর্ব। এই পর্বতে আমি যেন হাঁপিয়ে উঠি, তবে কি আর করা যাবে, আমার এই ছোট্ট গোপালের ভোজন তো করাতেই হবে। আমার সঙ্গে খেতে বসে একটু বেশি দুষ্টুমি করে, তবে ওর বাবা আর ও মায়ের সঙ্গে খেতে বসে কিন্তু এতটা দুষ্টুমি করে না। এর কারণ আমি জানি না, তবে আমি গেস করি হয়তো ওদের সঙ্গে গল্প করে খেতে আমার পাকা বুড়োর একটু বেশি ভালো লাগে। আর এই যে সেই যবে থেকে দুর্গাপুজো শুরু হয়েছে তবে থেকে ওর বাজি পোড়ানো শুরু হয়েছে। এখন জগদ্ধাত্রী পুজোর সামনে, তাও বাড়িতে বাজি ফাটানো কিন্তু ওর শেষ হচ্ছে না। যাই হোক, এবার চলে আসলাম একদম ডিনারের থালা হাতে নিয়ে। এর সঙ্গে সকলকে জানালাম গুড নাইট।